জয় গুরু বন্দে পুরুষোত্তমম, এ যুগের যুগগুরু জগৎগুরু যুগ পুরুষোত্তমম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই এবং অনলাইন থেকে যারা শুনছেন সকলকে আমার রানন্দিত জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। আজকের আলোচ্য টপিক যে মানুষের মৃত্যু কেমন হলে ভালো হয়। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে স্মৃতিবাহী মৃত্যু, যে মরো না মেরো না, পারো তো যদি মৃত্যুকে অবলুপ্ত করো। অর্থাৎ সেই অবলুপ্ত করা বলতে কি বোঝাচ্ছে? এই স্মৃতিবাহী মৃত্যু। আমরা যখন দেহ ত্যাগ করি, ওই দেহ ত্যাগ করার মুহূর্তে আমার বিষয় আশায় সয় সম্পত্তি ইত্যাদির কথা চিন্তা না করে যদি আমি ওই মুহূর্তে ভগবানের নাম যদি করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, ওটি হচ্ছে স্মৃতিবাহী মৃত্যু। তাই আসল কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনেই এই জাতিস্বরবাদ অর্থাৎ স্মৃতিবাহী মৃত্যুর প্রয়োজন রয়েছে। ঠাকুরের এক অন্যতম ভক্ত সুশীল চন্দ্র বসু, যাকে শ্রী শ্রী ঠাকুর জাতিস্বর গবেষণার অনুমতি দিয়েছিল। সুশীলদা সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে বিভিন্ন জাতিস্বরের সন্ধান করত এবং তাদেরই মধ্য থেকে এক অন্যতম ঘটনা হচ্ছে শান্তি দেবী। আপনারা অনেকেই জানেন শান্তি দেবীর ঘটনা। শান্তি দেবীর বয়স মাত্র যখন 6 বছর, সুশীলদা তাকে জিজ্ঞাসা করছে, তোমার মৃত্যুর সময় কী রূপ চিন্তা হয়েছিল, বা তুমি মৃত্যুর সময় কি ভাবছিলে, কি করছিলে? প্রশ্নের উত্তরে শান্তি দেবী সুশীলদাকে বলছে, আমি ওই মৃত্যুর আগ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের নাম করছিলাম। চিন্তা করেন একটাবার যে জাতিস্বরবাদ বা স্মৃতিবাহী মৃত্যুটা কেমন। তিনি বলছেন যে আমি ভগবানের নাম করছিলাম। তা বলছে, তুমি নাম করতে করতে তারপর তোমার কীরূপ অবস্থা হলো? তোমার আত্মা থেকে যখন দেহ অর্থাৎ দেহ থেকে যখন তোমার আত্মা বের হয়ে গেল, তখন তোমার কি অনুভূতি হয়েছিল? 6 বছরের শান্তি দেবী বলছে, যখন দেহ থেকে আমার আত্মা বের হয়ে যায়, আমি দেখি 4 জন আমাকে ধরে, প্রথমত মৃত্যুর সময় আমার চারিদিক অন্ধকার হয়ে গেল এবং গভীর অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের ভেতরে হঠাৎ দেখি আলো। এই আলো শুধু তারাই দেখতে পায় যারা ওই স্তরে সাধন ভোজন করে থাকে। তাই শান্তি দেবী বলছে যে যখন আমার মৃত্যু হবে, তখন চারিদিকে আমার অন্ধকার হয়ে গেল। এই অন্ধকার কেটে যে আমি দেখলাম আলোর জ্যোতি, ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতি আমি দেখতে পারছি এবং আমি দেখি 4 জন আমাকে ধরে একটি বাটির মতো একটা বস্তুর উপরে বসে আমাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাচ্ছে। সুশীলদা জিজ্ঞাসা করছে, তারপরে তোমার কি হলো? শান্তি বলছে, আমাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাওয়া হলো। তো বিভিন্ন স্তর আছে, সাধন ভোজন অনুযায়ী মানুষের কিন্তু সেই স্তরে থাকার একটা ব্যাপার থাকে। যার সাধন ভোজন, যার কর্মফল যেমন, তার স্তর কিন্তু সেই স্তর হয়ে থাকে। তা সুশীলদা বলছে শান্তিকে, তা শান্তির প্রশ্নের উত্তরে বলছে যে আমি দেখি প্রথম স্তরে আমাকে নিয়ে যাওয়া হলো। তো প্রথম স্তরে যারা আছে তারা বলল যে একে আর ঊর্ধ্বে নিয়ে যাওয়া হোক, এর স্থান আর ঊর্ধ্বে। এই এমনতর করতে করতে আমাকে 4র্থ স্তরে নিয়ে যাওয়া হলো এবং সে বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন স্তরের
আত্মাগুলো রয়েছে, অর্থাৎ কর্মফল অনুযায়ী সেই স্তরে তারা আছেন, অবস্থান করছেন। তো একটাবার চিন্তা করার বিষয়। তখন আমি খুব ছোট্ট করে ঘটনাটা বলার চেষ্টা করছি। শান্তিদেবীকে যখন চতুর্থ স্তরে নিয়ে যাওয়া হলো, তার কর্মফল অনুযায়ী তার খতিয়ান দেখা হচ্ছে, পর্চা, অর্থাৎ তার কর্মফলের হিসাব নিকাশ, তার ভালো মন্দ সব কিছু বিবেচনা করা হচ্ছে। এবং তাকে বলা হলো, খতিয়ান দেখে বলা হচ্ছে যে একে আর একবার জন্মগ্রহণ করতে হবে, সেটি হচ্ছে দিল্লিতে। এবং কোথায় জন্মগ্রহণ করতে হবে, তার পরিবার কি, ইত্যাদি ইত্যাদি সব কিছুই বলে দিচ্ছে। এবং শান্তিদেবীর মৃত্যুর আগের জন্ম ছিল মথুরাতে। তা তাকে বলা হচ্ছে একে আর একবার জন্মগ্রহণ করতে হবে, সেটি হচ্ছে দিল্লিতে। তো তখন শান্তিদেবী বলছে যে যখন আমার এই সিদ্ধান্ত নেওয়া হলো, তখন আমি আবার সেই চারজনা ধরে আমাকে একটি সিঁড়ির ভিতরে রেখে গেল এবং আবার সেই অন্ধকার হতে থাকলো। এবং আমি দেখি আমি ছোট্ট শিশুর মতো হয়ে গেলাম। এবং সেই ছোট্ট শিশুর মতো হয়ে আমি ধীরে ধীরে মায়ের গর্ভে ইন হলাম, মায়ের গর্ভে ঢুকে গেলাম। এবং সুশীলা তাকে জিজ্ঞাসা করছে যে মায়ের গর্ভে, মাতৃগর্ভে তুমি কি নাম করতে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি মাতৃগর্ভে থাকতেও নাম করতাম। এই যে জাতিস্বরবাদ, এই যে মরুনা মেরুনা, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, এই অবলুপ্ত মানে কি? আসলে প্রকৃতপক্ষে মানুষের তো কখনো মৃত্যু হয় না, তার দেহের মৃত্যু হয়, আত্মা স্থানান্তর হয়, এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তর হয়। তবে মানুষের তো মৃত্যু হয় না। যদি প্রকৃত অর্থে আমরা ভাবি, মানুষের জন্ম কিন্তু একবারই। এটা মানুষের জীবনে এক একটা পাঠ, এক একটা অধ্যায় বলা যেতে পারে। তাই শান্তিদেবীর ঘটনাতেই আমরা ডিসকাস করতে পারা যায় বা ডিসকাস করা যায় যে দেখেন যে মানুষের মৃত্যুর সময় ঠাকুর বলছেন যে জপ তপ যতই করো মরণে হুঁশিয়ার, ইষ্ট চিন্তা, ইষ্ট নাম যদি প্রবল না হয় তাহলে কিন্তু কিছু হবে না। তারপরে যে অভ্যাস রাখতে হবে, চেষ্টা করতে হবে, এটি হচ্ছে মুখ্য বিষয়। তাই এই যুগের যুগগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই জাতিস্বর মৃত্যুটাকে পছন্দ করেছেন, যে মানুষ যখন দেহ ত্যাগ করবে তার কখনো যেন এক মুহূর্তের জন্য দুঃখ অনুভব না হয়, তার যেন এক অনাবিল সুখ অনুভূত হয়, সে কখনো যেন দুঃখের ভিতরে না পড়ে। সে চিন্তাই করবে যে আমার এই জন্মের অধ্যায়, এই জন্মের পাঠ আমি এখানেই ক্ষান্ত করলাম, শেষ করলাম, আমাকে নতুন আবার আরেকটি গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। এটি হচ্ছে এই এমন্ত্র মৃত্যু হয় শ্রেয়। প্রত্যেকটা মানুষের জীবনে যদি এই ধরনের মৃত্যু হয়, এটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চেয়েছেন। আমি পরবর্তীতে যখন আবার জন্মগ্রহণ করছি, আমার এই জন্মের ঘটনা, এমনকি বহু বহু জন্মের ঘটনা আমি কিন্তু উপলব্ধি করতে পারব। আমাদের সাথে অনেকেরই হয়ে থাকে, দেখবেন কিছু নতুন জায়গায় গেলে মনে হয় যে এর আগে আমি এখানে যেন এসেছি। কিছু মানুষের সঙ্গে দেখা হলে মনে হয় ইনি আমার খুব পূর্ব পরিচিত। এই যে একেবারেই যে মিথ্যা বিষয়টা তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে হয়তোবা এই জাতিস্বরবাদের কিছু স্মৃতি হয়তো আমাদের মস্তিষ্কে আছে, আমরা অনুধাবন করতে পারছি, যার কারণে হয়তো আমরা সেই অতটুকু অনুভব করতে পারছি। এটি হচ্ছে ব্যাপার। তাই মানুষের মৃত্যু অবশ্যই হতে হবে স্মৃতিবাহী।
একেবারে স্মৃতি নিয়ে, তার কখনো যেন দুঃখ অনুভব না হয়, সে অনাবিল সুখের মধ্য দিয়ে যেন দেহটাকে রাখতে পারে। এবং অতিরিক্ত বেশি সময় ধরে আমি যদি পৃথিবীতে থাকি, এটা কিন্তু একটা খারাপ ইফেক্টও আছে। এটার বিষয় দেখেন, আমরা কখন কিভাবে দেহ রাখবো আমরা কিন্তু জানি না, তাই আমাদের এত সমস্যা। আমরা একজন আরেকজনকে হিংসা করছি, প্রতিপন্ন করছি, নিন্দা করছি, গালিগালাজ করছি। আর যদি জানতাম যে এত বছর বাদে বা এই সময় এই ক্ষণে আমার মৃত্যু হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেহে যখন আত্মারূপ প্রাণ পাখি থাকে, দেহটাকে বহন করে কিন্তু চলতে হয়। এই দেহ যখন বিকল হয়ে যায়, অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওই আত্মাকে সঠিকভাবে ধরে রাখতে পারে না। তাই জরাজীর্ণ দেহ রেখে নতুন করে আবার জন্মগ্রহণ করা আমার মনে হয় ওটি শ্রেয়, কারণ আমি আবার নতুন করে শুরু করতে পারছি। এই যে জন্মান্তরবাদ, ভাবেন তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোনো ম্যাট্রিক পাশের সার্টিফিকেট নেই, কবি নজরুলের নেই, এমন তো বহু সাহিত্যিক, বহু গবেষক অনেকেরই আছে এরকম ঘটনা। কিন্তু বিষয়টা কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের মানচিত্রে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হচ্ছে কিভাবে? তার কিন্তু এই জন্মের ফল তা কিন্তু নয়। সে বহু জন্ম ধরে সাধনা তপস্যা করে করে এই জায়গায় এসছে, যার কারণে তার এই জীবনে আর ওই পার্থিব জগতের লেখাপড়ার বিশেষ একটা প্রয়োজন হয়নি, কারণ সে শিখে এসছে। সে পরিপূর্ণ, একটা কথাই আছে না, ওষুধের ডোজ, সে ডোজ সম্পূর্ণ করে আসছে। হালকা একটু বাকি ছিল, একটু এদিক ওদিক করেই সে হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তার বহু জন্মের কর্মফল। একটি বাচ্চাকে, একটি শিশুকে আমরা হয়তো দেখছি, সে আমরা অনেকেই যারা বড় আছি, সিনিয়র আছি, তাকে আমরা হে প্রতিপন্ন করছি, একেবারেই নয়। এটা ভাববার কিন্তু কোনো কারণ নেই। ওই শিশুটি হয়তো ভালো কর্মফল করে, ভালো কিছু করেই এখানে এসছেন। আমার থেকে সে হয়তো অনেক কিছু বেশিও জানতে পারে। সবার কাছ থেকে শিক্ষণীয় ব্যাপার। আমরা তাকে হয়তো বয়সে ছোট দেখছি, সে হয়তো ওই স্তর কমপ্লিট করে কিন্তু এখানে আসছে। তো মধ্য কথা হচ্ছে, অবশ্যই স্মৃতিবাহী মৃত্যু হওয়া মানুষের জীবনের শ্রেয়। এই স্মৃতিবাহী মৃত্যুর মধ্য দিয়েই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায় এবং মানুষের মৃত্যু মানব জীবন সার্থক হয়। বাচ্চারা দেখেন না, স্কুলে লেখাপড়া করে ছাত্রছাত্রীরা, একটা সার্টিফিকেটের মধ্য দিয়ে তার লেখাপড়ার মান কিন্তু নির্ধারণ হয়। ঠিক একটা মানুষের মৃত্যুর মধ্য দিয়ে সে সারা জীবন ভরে কি করেছে তার একটি সার্টিফিকেট বের হয় ওই দিনটা, এবং ওই সার্টিফিকেট নিয়ে সে পরবর্তী জীবনে আবার সামনের দিকে অগ্রসর হয়। ধরুন, আমি এই জন্মে আমার কর্মফল অনুযায়ী আমি কাজ করতে করতে আমি দেহ রাখলাম, এখান থেকে একটা নির্দিষ্ট গন্তব্যে আমি পৌঁছালাম, হয়তো 5 কিলোমিটার পর্যন্ত আমি সামনের দিকে আগালাম, এবং কর্মফল অনুযায়ী পরবর্তী জীবনে ওই জায়গা থেকে আমার সামনের দিকে অগ্রসর হবে। আর যদি খারাপ থাকে তাহলে ডিমোশন হবে। আবার মানব জীবন গ্রহণ করে ভাবছেন যে আবার কিন্তু মানব দেহই গ্রহণ করব, তা কিন্তু নয়। আপনি গাছও হতে পারেন, লতা পাতাও হতে পারেন,
ডিমোশন কোথায় যে পড়বে সেটাও আপনি জানেন না, আবার প্রমোশনের পর্যায়ে আপনার কোথায় যে আপনাকে নিয়ে যাবে সেটাও আপনি জানেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।